কখনো কি ভেবেছ কেন কিছু মানুষের জন্য সবাই অপেক্ষা করে আর কিছু মানুষ সারা জীবন অপেক্ষা করেই যায়? কেন একজন মানুষের একটি ফোন কলের এত মূল্য, অথচ আরেকজন শতবার ফোন করেও গুরুত্ব পায় না? এর উত্তর খুব সহজ। যে নিজের দাম বাড়াতে পারে, পৃথিবী তার মূল্য দিতে বাধ্য হয়। আজ থেকে প্রতিজ্ঞা করো, কাউকে তোমাকে গুরুত্ব দিতে বাধ্য করবে না, বরং নিজেকে এমন মানুষ বানাবে যাকে হারানোর ভয় মানুষ নিজেই পাবে। কারণ এই পৃথিবীতে কেউ কাউকে বিনা কারণে মূল্য দেয় না। মূল্য পায় সে মানুষ যে নিজের মূল্য নিজেই তৈরি করে। অনেকেই সারাদিন অন্যের মন জয় করার চেষ্টা করে, সবাইকে খুশি রাখার চেষ্টা করে, সবাইকে সময় দেয়, সবাইকে না বলতে ভয় পায়। কিন্তু দিনের শেষে কি হয়? যাদের জন্য এত কিছু করেছিলে তারাই একদিন তোমাকে সবচেয়ে সহজে ভুলে যায়। কারণ মানুষ সবসময় সহজলভ্য জিনিসের মূল্য কম দেয়। একবার ভেবে দেখো, সূর্য যদি সারা রাত আকাশে থাকতো তাহলে কি সূর্যোদয় এত সুন্দর লাগতো? বৃষ্টি যদি প্রতিদিন হতো তাহলে কি মানুষ বৃষ্টিকে ভালোবাসতো? কারণ মূল্য তৈরি হয় বিরলতার মাধ্যমে। ঠিক তেমনি তোমাকেও যদি খুব সহজে পেয়ে যায় তাহলেই ধীরে ধীরে তোমার গুরুত্ব কমে যাবে। সবসময় সবার জন্য নিজেকে উপলব্ধ রেখো না। এর মানে অহংকার করা নয়, এর মানে হলো নিজের সময়ের সম্মান করা। তোমার সময় যদি তোমার কাছে মূল্যবান না হয় তাহলে অন্য কারো কাছেও হবে না। তাই মনে রেখো, গরিব হওয়া লজ্জার নয়, সুন্দর না হওয়ার সমস্যা নয়, কম পড়াশোনা করাও শেষ নয়, কিন্তু নিজের সম্মান হারিয়ে ফেলা এটাই সবচেয়ে বড় ক্ষতি। তুমি যদি নিজের চোখে নিজেকে ছোট ভাবো তাহলে পৃথিবী কখনো তোমাকে বড় ভাববে না। আজ থেকে নিজের সাথে কথা বলা শুরু করো। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি কারো করুণা চাই না, আমি নিজের যোগ্যতা দিয়ে নিজের পরিচয় তৈরি করব। যেদিন এই কথাটা হৃদয় থেকে বিশ্বাস করতে পারবে সেদিন থেকে তোমার পরিবর্তন শুরু হবে। মনে রেখো, সিংহ কখনো প্রমাণ করে বেড়ায় না সে জঙ্গলের রাজা, তার ব্যক্তিত্বই সেটা বলে দেয়। তোমারও এমন ব্যক্তিত্ব তৈরি করতে হবে যেখানে কথা কম হবে, কাজ বেশি হবে। মানুষকে উত্তর দেবে না, উত্তর দেবে তোমার সাফল্য। অনেকে তোমাকে অবহেলা করবে, হয়তো তোমার স্বপ্ন নিয়ে হাসবে, হয়তো বলবে তুই পারবি না। তখন রাগ করো না, কারণ রাগ তোমারও শক্তি নষ্ট করবে। বরং নীরবে কাজ করে যাও। যেদিন ফলাফল আসবে সেদিন তারাই তোমার পাশে ছবি তুলতে চাইবে, তোমাকে নিয়ে গল্প করবে, তোমার পরামর্শ চাইবে। এই পৃথিবীর সফল মানুষদের অতীত দেখে না, সে শুধু বর্তমান দেখে। তাই অতীত নিয়ে কান্না নয়, বর্তমান নিয়ে যুদ্ধ করো। মনে রেখো, নিজের দাম বাড়ানোর সবচেয়ে বড় উপায় হলো নিজেকে প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো বানানো। 1 পৃষ্ঠা বেশি পড়ো, 1 ঘন্টা বেশি পরিশ্রম করো, একটি খারাপ অভ্যাস ছেড়ে দাও, একটি ভালো অভ্যাস গড়ে তোলো। এই ছোট ছোট পরিবর্তনই একদিন তোমাকে অসাধারণ মানুষে পরিণত করবে, এবং তখন তোমাকে খুঁজে বেড়াবে সুযোগ। তোমার জন্য অপেক্ষা করবে মানুষ। কারণ পৃথিবী কখনো সাধারণ মানুষকে মনে রাখে না, সে মনে রাখে সেই মানুষকে যে নিজের মূল্য নিজেই তৈরি করেছে। একটা কথা সবসময় মনে রেখো, যে নিজেকে বদলাতে পারে তার ভাগ্যও একদিন বদলে যায়। আমরা প্রায়ই অভিযোগ করি, আমার ভাগ্য ভালো না, আমার পাশে কেউ নেই, আমাকে কেউ বোঝে না। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছ, আমি কি এমন একজন মানুষ যার পাশে দাঁড়াতে মানুষ গর্ববোধ করবে? কারণ পৃথিবী সহানুভূতি দিতে পারে, কিন্তু সম্মান দেয় শুধুমাত্র যোগ্যতাকে। যেদিন তুমি নিজের দক্ষতা বাড়াবে, নিজের চিন্তা ভাবনা বদলাবে, নিজের চরিত্রকে শক্ত করবে, সেদিন থেকে মানুষ তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে। দেখবে, যাদের কাছে এক সময় তুমি গুরুত্ব পেতে না, তারা একদিন তোমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজবে। কিন্তু সাবধান, সেদিন যেন তোমার ভেতরে অহংকার জন্ম না নেয়। কারণ অহংকার মানুষকে বড় করে না, বরং পতনের দিকে ঠেলে দেয়। বড় হও কিন্তু বিনয় হারিও না, শক্তিশালী হও কিন্তু মানুষের প্রতি সম্মান হারিও না। আর কখনোই নিজের আত্মসম্মান বিক্রি করো না। অনেক মানুষ শুধু মানুষকে খুশি রাখার জন্য নিজের ইচ্ছাকে মেনে ফেলে, না বলতে পারে না, নিজের স্বপ্ন ছেড়ে অন্যের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকে। ফলাফল একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারে না। তাই আজ থেকে শিখে নাও প্রয়োজনে না বলতে। কারণ প্রতিটি না তোমার সময়কে বাঁচায়, তোমার শক্তিকে রক্ষা করে এবং তোমার লক্ষ্যকে আরও কাছে নিয়ে যায়। না, মনে রেখো, তুমি যদি নিজের জীবনের চালক না হও তাহলে অন্য কেউ এসে তোমার জীবন চালাবে। তুমি শুধু অন্যের সিদ্ধান্ত মেনে চলবে। এটাই কি তুমি চাও? তুমি জন্মেছ নিজের পরিচয় করার জন্য,
অন্যের ছায়া হয়ে বেঁচে থাকার জন্য নয়। আরেকটি বিষয়, নিজের দাম বাড়াতে চাইলে নিজের কথার দাম বাড়াও। যা বলবে তা করো, যে প্রতিশ্রুতি দেবে তা রাখো। কারণ মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা ফিরে পাওয়া খুব কঠিন। বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় সম্পদ। টাকা হারালে আবার উপার্জন করা যায়, সময় হারালে নতুন সুযোগ আসে, কিন্তু বিশ্বাস হারালে সম্পর্ক হারিয়ে যায়। তাই এমন একজন মানুষ হও যার একটি কথায় মানুষের কাছেই যথেষ্ট। একবার নিজের বন্ধুদের দিকে তাকাও, তুমি যাদের সঙ্গে সময় কাটাও ধীরে ধীরে তাদের মতোই হয়ে ওঠো। যদি সারাদিন নেতিবাচক মানুষের সঙ্গে থাকো তাহলে তোমার স্বপ্ন একদিন ছোট হয়ে যাবে। আর যদি পরিশ্রমী সৎ ও লক্ষ্যবান মানুষের সঙ্গে চলতে পারো তাহলে তুমিও বদলে যাবে। তাই সঙ্গী বেছে নাও খুব ভেবেচিন্তে, কারণ ভুল সঙ্গ শুধু সময় নষ্ট করে না, জীবনও নষ্ট করে। আর একটা কথা, সোশ্যাল মিডিয়ায় নিজেকে বড় দেখানোর চেয়ে বাস্তব জীবনে বড় হওয়ার চেষ্টা করো। ছবি দেখে মানুষ কয়েক সেকেন্ড মুগ্ধ হয়, কিন্তু চরিত্র দেখে মানুষ সারা জীবন মনে রাখে। তোমার পোশাক নয়, তোমার ব্যবহারে তোমার আসল পরিচয়। তোমার গাড়ি নয়, তোমার পরিশ্রমে তোমার সম্মান। তোমার কথার চেয়ে তোমার কাজে সবচেয়ে জোরে কথা বলে। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আর নয় অজুহাত, আর নয় অলসতা, আর নয় অন্যের স্বীকৃতির অপেক্ষায়। আজ থেকে নিজের স্বপ্নের জন্য বাঁচবে, নিজের লক্ষ্যকে নিজের দায়িত্ব বানাবে, আর প্রতিদিন একটু একটু করে এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে দেখে পৃথিবী বলবে এই মানুষটা সত্যি নিজের দাম বাড়িয়েছে। একটা সময় আসবে যখন তোমার চারপাশে অনেক শব্দ থাকবে, কিন্তু তোমার ভেতরটা থাকবে সম্পূর্ণ শান্ত। সেদিনই বুঝবে তুমি বদলাতে শুরু করেছ। কারণ যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখে তাকে হারানো খুব কঠিন। আজকের পৃথিবীতে সবাই দ্রুত সফল হতে চায়, এক রাতে ধনী হতে চায়, এক মাসে বিখ্যাত হতে চায়, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। বটগাছ একদিনে বড় হয় না, হীরাও একদিনে তৈরি হয় না। তাহলে তুমি কেন ভাবছ কয়েকদিনের পরিশ্রমে তোমার জীবন বদলে যাবে? ধৈর্য ধরো, নিজের কাজ করে যাও। প্রতিদিন ছোট পদক্ষেপ একটি বড় সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে। মনে রেখো, মানুষ তোমার স্বপ্নকে নিয়ে হাসতেই পারে, তোমাকে অবহেলা করতেই পারে, কিন্তু তারা তোমার ভবিষ্যৎ লিখে দিতে পারে না। তোমার ভবিষ্যতের কলমটা আজও তোমার হাতেই আছে। তাই অন্যের কথায় নিজের পথ বদলিও না। যারা আজ তোমাকে নিয়ে হাসাহাসি করেছে কাল তারাই তোমার সাফল্যের গল্পও শুনে অবাক হবে। আর একটা বিষয়, নিজের দাম বাড়াতে চাইলে অভিযোগ কমাও। অভিযোগ দুর্বল মানুষের অভ্যাস, আর দায়িত্ব নেওয়া শক্ত মানুষের পরিচয়। যখনই কোনো সমস্যা আসবে নিজেকে জিজ্ঞেস করো, আমি এর সমাধানে কি করতে পারি? এই একটি প্রশ্ন তোমাকে হাজার মানুষের থেকে আলাদা করে দেবে। কারণ সাধারণ মানুষ সমস্যার কথা বলে, অসাধারণ মানুষ সমাধান খুঁজে। আজ থেকে প্রতিদিন নিজের জন্য একটু সময় রাখো, বই পড়ো, নতুন কিছু শেখো, শরীরের যত্ন নাও, মনকে শান্ত রাখো। কারণ একজন শক্তিশালী মানুষ শুধু শরীর দিয়ে নয়, চিন্তা দিয়েও শক্তিশালী হয়। তোমার সবচেয়ে বড় প্রতিযোগী অন্য কেউ নয়, তোমার সবচেয়ে বড় প্রতিযোগী হলো গতকালের তুমি। আজ যদি গতকালের চেয়ে এক ধাপ এগিয়ে যেতে পারো তাহলে তুমি জিতেছ। অন্যকে হারানোর দরকার নেই, নিজের সীমাবদ্ধতাকে হারাও। আর একটা সত্যি কথা শুনে রাখো, যখন তুমি নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে যাবে তখন অপ্রয়োজনীয় মানুষগুলো নিজে থেকে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। তুমি কাউকে হারাবে না, তুমি শুধু নিজের সময়কে সঠিক জায়গায় ব্যবহার করতে শিখবে। এবং এটাই একজন সফল মানুষের বৈশিষ্ট্য। সে সবাইকে সময় দেয় না, সে সময় দেয় সেই কাজকে যেটা তার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো তাহলে 1 বছর পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে কষ্ট হবে। কারণ পরিবর্তন কখনো একদিনের চোখে পড়ে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট উন্নতি একদিন বিশাল পার্থক্য তৈরি করে। তাই আজ থেকে শুরু করো, সঠিক সময়ের অপেক্ষা করো না, কারণ সঠিক সময় বলে কিছুই নেই। যে মানুষ শুরু করে সময় তার জন্যই সঠিক সময় হয়ে যায়। তোমার নীরব পরিশ্রমে একদিন এত জোরে কথা বলবে যে তোমার সমালোচকদের আর কিছু বলা থাকবে না। তোমার পরিচয় হবে তোমার কাজ, তোমার সম্মান হবে তোমার চরিত্র, আর তোমার মূল্য নির্ধারণ করবে তোমার সাফল্য। তাই মাথা নিচু করে পরিশ্রম করো, হৃদয় ভরে স্বপ্ন দেখো, আর বিশ্বাস রাখো যেদিন তুমি সত্যিই নিজের দাম বাড়িয়ে ফেলবে সেদিন তোমাকে খুঁজে বেড়াবে সুযোগ, সম্মান আর সফলতা। এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ সে নয় যার কাছে সবচেয়ে বেশি টাকা আছে। সবচেয়ে দামি মানুষ সে যার উপস্থিতি মানুষের মনে শান্তি এনে দেয়, যার কথায় মানুষ বিশ্বাস খুঁজে পায়, যার কাজ দেখে মানুষ অনুপ্রেরণা পায়। তাই তোমার লক্ষ্য শুধু সফল হওয়া নয়, এমন একজন মানুষ হওয়া যার মূল্য টাকা দিয়ে মাপা যায় না। মানুষ তোমার চেহারা কিছুদিন মনে রাখবে,
তোমার পোশাকও একদিন ভুলে যাবে, কিন্তু তোমার ব্যবহার, তোমার চরিত্র আর তোমার সংগ্রামের গল্প, সেগুলো মানুষ অনেক বছর মনে রাখবে। তাই আজ থেকে নিজেকে গড়ো ভিতর থেকে, কারণ বাইরের সৌন্দর্য সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু চরিত্রের সৌন্দর্য যত সময় যায় তত উজ্জ্বল হয়। একদিন হয়তো তোমার জীবনে এমন এক সময় আসবে যখন তুমি একা হয়ে যাবে, কেউ পাশে থাকবে না। যাদের জন্য তুমি অনেক কিছু করেছিলে তারাও হয়তো ফিরে তাকাবে না। সেদিন ভেঙে পড়ো না, কারণ একাকিত্ব অনেক সময় শান্তি দেয়। এটা একজন শক্তিশালী মানুষ তৈরি হওয়ার সুযোগ। এই নীরব সময়ে মানুষ নিজের আসল শক্তিকে চিনতে শেখে, নিজের ভুলগুলো বুঝতে শেখে, নিজের স্বপ্নকে নতুন করে গড়ে তুলতে শেখে। তাই একা হওয়াকে ভয় পেও না, অপমানকে ভয় পেও না, ব্যর্থতাকেও ভয় পেও না। ভয় পাবে শুধু একটি জিনিসকে, নিজের স্বপ্ন ছেড়ে দেওয়াকে। কারণ যে মানুষ নিজের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে কখনো নিজের সম্মান ফিরে পায় না। আর একটা কথা, কখনো কারো সাফল্য দেখে নিজেকে ছোট ভাববে না। প্রত্যেক মানুষের সময় আলাদা, কেউ দ্রুত সফল হয়, কেউ অনেক দেরিতে, কিন্তু দেরিতে ফুটে ওঠা ফুলও সমান সুন্দর। তাই নিজের পথে হাঁটো, অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করো না। তুলনা আত্মবিশ্বাসকে ধীরে ধীরে শেষ করে দেয়, আর আত্মবিশ্বাস হারিয়ে ফেললে মানুষ নিজের স্বপ্ন হারিয়ে ফেলে। আজ থেকে প্রতি নিজেকে একটি প্রশ্ন করো, আমি কি গতকালের চেয়ে আজ একটু ভালো হয়েছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি ঠিক পথে আসো। ছোট ছোট উন্নতি একদিন বড় পরিবর্তন আনে, ছোট ছোট জয়ে একদিন বিশাল বিজয়ে পরিণত হয়। তাই ধৈর্য ধরো, নিজের উপর বিশ্বাস রাখো, পরিশ্রমকে ভালোবাসো, আর কখনো নিজের মূল্য কমিয়ে কাউকে খুশি করার চেষ্টা করো না। যে মানুষ তোমার মূল্য বুঝবে সে তোমাকে সম্মান করবে, আর যে বুঝবে না তার জন্য নিজেকে বদলানোর কোনো উপায় নেই। সে যে শুধু একটা কথাই বলতে চায়, যেদিন তুমি নিজের সময়ের মূল্য বুঝবে, নিজের কথার মূল্য বুঝবে, নিজের স্বপ্নের মূল্য বুঝবে, নিজের আত্মসম্মানের মূল্য বুঝবে, সেদিন থেকে পৃথিবীও তোমার মূল্য বুঝতে শুরু করবে। কারণ পৃথিবী কখনো তোমাকে তোমার চাওয়া অনুযায়ী মূল্য দেয় না। পৃথিবী তোমাকে সেই মূল্য দেয় যে মূল্য তুমি নিজেকে দাও। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আর নয় অজুহাত, আর নয় আত্মসন্দেহ, আর নয় অন্যের স্বীকৃতির অপেক্ষা। আজ থেকে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নাও, নীরবে নিজেকে গড়ে তোলো, এমনভাবে এগিয়ে যাও যেন একদিন তোমার সাফল্যে তোমার পরিচয় হয়ে দাঁড়ায়। আর সেদিন তোমাকে কাউকে ডেকে বলতে হবে না আমাকে মূল্য দাও, কারণ মানুষ নিজেই তোমার মূল্য বুঝবে। নিজের দাম বাড়াও, দেখবে একদিন দুনিয়ায় তোমার পিছনে ছুটবে।